আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার এই ব্লগটা আমার নতুন বাড়িতে। তো নতুন বাড়ির অবস্থাটা একটু গোলাটে অবস্থা, এখনো গোছাইয়া তুলতে পারি না। অনেক ঝামেলার মধ্যে পড়ে আছি, অনেক প্যারেশানির মধ্যে পড়ে আছি। তো এখানে অনেক কাজ বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে, ঠিকমতো এগুলো করতে পারতেছি না। আজকে আমার এই বাড়িটার চারপাশ আপনাদেরকে ঘুরে দেখাবো। আর বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সাপোর্টটা বেশি জরুরি। আপনাদের সাপোর্ট ছাড়া তো সামনে ভিডিও দেওয়া অসম্ভব হয়ে যায়। সবাই একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টে খুব জরুরি, কমেন্ট একদম পরে না। লাইক বছরে যায় দুই একটা পরে, কিন্তু কমেন্ট বছরে একটাও পড়েন। তো যাই হোক, সবাই একটু শেয়ার করেন আর দেখতে থাকুন। আমার বাড়ির দুই পাশে দিয়ে হচ্ছে মাঠ, ধান করার মাঠ, ধান চাষ করার মাঠ। আর এটা হচ্ছে পশ্চিম সাইড, আর এটা হচ্ছে উত্তর সাইড। তো এই সাইডেও ধান করা আছে, ধান লাগানো আছে। আপনাদেরকে গাছ আরো লাগাইতে হইব, অনেক গাছ লাগানো বাকি আছে। যে ঝোপঝাড়, অনেক জঙ্গল টঙ্গল দেখা যায়। অনেক সাবধানতার সাথে এখানে বসবাস করাটা করতে হইব। এসে উত্তর পাশের জমি আর এসে পশ্চিম পাশের জমি। আমার দক্ষিণ সাইড হয়েছে জমি আছে, খুব অল্প একটা প্রজেক্ট আছে, সেই কারণে বেশি একটা জমি দেখা যায় না। তো আমার পূর্ব পাশে আছে বাড়ি এবং কি রাস্তা। তো সবাই একটু ব্লগটা দেখবেন, ব্লগটা দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে বাড়ির পরিস্থিতি, আমার অনেক জঙ্গল হয়ে রয়েছে, অনেক জঙ্গল, ঘাস খাওয়ার কোদা, এগুলার সেবা যত্ন করার সুযোগ পাইতেছি না। অনেক প্যারাশানি মধ্যে আছি আর অনেক টেনশনও ফিল করতেছি। টেনশন ফিল করার কারণে কোনো কিছুই করতে পারতেছি না। এখানে হলুদ গাছ, আর এই সাইডে দিয়া অনেক কাঁঠালের চারা আছে, কাঁঠাল গাছের চারা, কলা গাছ, নারকেল গাছ। আম গাছ নাই এই সাইডে, তবে আম গাছ লাগানোর প্রয়োজন ছিল। এই হচ্ছে আমার সম্পূর্ণ ঘরটা, আর ওই সাইডে হচ্ছে আমার পুষ্করিণীটা, এই সাইডে হচ্ছে আয়োজনের প্রজেক্ট। তো এখানে ভালো কিছু করতে পারি না, সবাই দোয়া করবেন যাতে একটা করতে পারি। এখানে অনেক কাজ বাকি আছে। একটা ঠিক আছে,
গাছে পাতা ধরছে। এই হলো পুষ্কুনি, ঘরের পাশেই পুষ্কুনি। তো আমার এই পুষ্কুনি থেকে অনেক মাছ চুরি করে লায়, অনেক মানুষের মাছ চুরি করে লায়, আর মাছ চুরি করে খায় অনেকে। তো যাই হোক, সমস্যা নাই, চুরি করা, যারা চুরি করে তাদের চুরি করা ধর্ম। আর আমি যখন এই জায়গায় আইছি, এখন আমার ধর্ম হচ্ছে মাছ পালানো, আমি নিজে খাওয়া, চুরে খাইবো, পশু পাখি খাইবো, কত কিছু খাইবো, এটা নিয়ে বেচা নাই বা কষ্ট নাই। তো মানে কষ্ট একটাই, শুধু বাড়িটারে এখনো সুন্দর মতন গোছায় আইতে পারি না, একটা অগোছালো বাড়ি দেখা যায়। এই সাইডে দিয়ে ওই যে অনেক দূরে মেইন রোডটা দেখা যায়। এই যে মাদ্রাসাটা, এটা হচ্ছে খাদিজাল প্রোগ্রাম মাদ্রাসা, আর এটা হচ্ছে মেইন রোড। এই মেইন রোডের সামান্য একটু দক্ষিণ দিক দিয়া আমার এই বাড়িতে আসা যাওয়ার রাস্তা। তো এখন আসতে একটু কষ্ট হয়, যেহেতু বৃষ্টির সময় পানি দিয়ে হলে রাস্তা দুইটা জায়গায় পানি তলিয়ে যায়, এই পরিস্থিতি। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি দেখে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে আরেকটি ব্লগে। বাই বাই।